জয় জয় শ্রীরাম। আজকে এতগুলো দিন পরে আমরা সবাই আমাদের জীবন দেখছি। আমাদের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ সবাই মিলে তাকে বরণ করে নি। জয় শ্রীরাম বলিয়ে জয় শ্রীরাম। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী তোমায় জানাই স্বাগতম। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী তোমায় জানাই স্বাগতম। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চিন্তাধারা দিতে দিতে ছড়িয়ে দাও। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চিন্তাধারা দিতে দিতে ছড়িয়ে দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় 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 শ্রীরাম, জয় 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 শ্রীরাম। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তোমায় জানাই স্বাগতম। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তোমায় জানাই স্বাগতম। জয় 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 শ্রীরাম, জয় 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 শ্রীরাম। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় চিন্তাধারা দিতে ছড়িয়ে দাও। সরে তো আপনাকে মানুষ দিত 21 তারিখ, আপনি তো পোলিং এজেন্টই পেতেন না। আপনাকে যিনি গাছে তুলেছিলেন মাননীয় ভাইপো, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে, ভাইপো বাবুর দেখা নাই। তাই পুষ্পা বলেছিল ঝুঁকেগা নেহি। পুষ্পা আজকে বলছে আমি পগার পার, আমি নির্বাচনে লড়ছি না। আপনাদের শুধু বলবো এটা তৃণমূলের কৌশল, যাতে আপনারা ভাবেন ফলতাই পূর্ণ নির্বাচনের ভোট প্রচারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ লম্বা রোড শো করেছেন। 25 কিলোমিটার রোড শো করেছেন। সেখানে উপচে পড়া ভিড়, জনজোয়ার, মানুষ উচ্ছ্বাস করছে। সেখানকার মানুষ ভাবছে যে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। কারণ সেখানের মানুষরা 10 বছর নিজের ইচ্ছা মতো প্রার্থীকে ভোট দিতে দেয়নি জাহাঙ্গীর খানের গুন্ডা বাহিনীরা। তাই বিজেপি সরকার এসে গেছে, শুভেন্দু অধিকারী রোড শো করছে। শুভেন্দু অধিকারীকে দেখে মানুষ উচ্ছ্বাস করছে। আর ফলতার মানুষ রোডের দু সাইডে সারি সারি ফুল পুষ্প মালা নিয়ে
শুভেন্দু অধিকারীকে স্বাগত করার জন্য তৈরি আছে। উপচে পড়ছে সেখানকার মানুষ, আনন্দ উচ্ছ্বাস করছে। ফলতা বিধানসভায় তো সরকারের কোনো প্রভাব পড়বে না, কিন্তু সংগঠনকে শক্তিশালী করার জন্য, বিজেপিকে শক্তিশালী করার জন্য, হিন্দু সনাতনীকে শক্তিশালী করার জন্য সেখানে শুভেন্দু অধিকারী বলেছেন যে 1 লক্ষ ভোটে ফলতার বিধানসভার প্রার্থী দেবাংশু পান্ডাকে জিতাতে হবে। তাই সেখানকার মানুষ স্বাধীনতা পেয়েছে, আর জাহাঙ্গীর খানের ভয় নেই। আগে জাহাঙ্গীর খানের ভয়ে ঘর থেকে বার হতে পারতো না, ঘর থেকে বার হলে ধমকি দিতেন, হুমকি দিতেন, কিন্তু জাহাঙ্গীর খান আর নেই, তার দেখা নাই হে, তার দেখা নাই। ভাইপোরও দেখা নাই হে, ভাইপোরও দেখা নাই। ভোট প্রচার করতে ভাইপো নাই, জাহাঙ্গীর খানও নেই। ভোটের আগেই সবাই পরাজিত স্বীকার করে নিয়েছে। কারণ ফলতা বিধানসভা হার জিতের নিয়ে তো সরকারের কোনো প্রভাব পড়বে না, সরকার তো তৈরি হয়ে আছে। কিন্তু তার আগেই ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান ভয় পেয়ে মাথা নত করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এই জাহাঙ্গীর খানের ভয়ে ফলতার মানুষরা ভোট দিতে পারতো না। আজ বিজেপি সরকার আসার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভয়ে পুষ্পা আজ ঝুঁকে গেছে, পুষ্পা আজ মাথা নত করে গেছে। পুষ্পার দেখা নাই হে, পুষ্পার দেখা নাই। জাহাঙ্গীর খান কোথায় আছে, তার দেখা নাই। আর ভাইপো তো যাবেই না ভোট প্রচার করতে। বিজেপি সরকারে এসে গেছে, ফলতা বিধানসভার প্রভাব কোনো সরকারে আয় যায় কোনো হবে না, কিন্তু মানুষের যে একটা স্বাধীনতা পেয়েছে, এরকম স্বাধীনতা কোনোদিন তারা পেত না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখে আনন্দ উচ্ছ্বাস করছে, জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ দীর্ঘ রস্য করেছেন। তারপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার বানেশ্বর শিব মূর্তিতে পুজো করেছেন, ফুল পুষ্প আরতি দিয়ে এবং আশীর্বাদ নিয়ে ফলতা বিধানসভা নির্বাচন প্রচার রস্য করছেন। সেখানকার মানুষ তারা বলছে যে এরকম আমরা কোনোদিন স্বাধীনতা পাইনি। জীবনের যে আনন্দ, এই আনন্দ আমরা পাচ্ছি মুখ্যমন্ত্রীকে শুভেন্দু অধিকারীকে দেখে। মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে ফুল পুষ্প নিয়ে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাচ্ছে, কেউ পুষ্প ছুঁড়ছে, কেউ সেলফি নিচ্ছে। কি এক দৃশ্য, অপূর্ব দৃশ্য। ফলতাই ভোট প্রচার করছেন এবং ফলতাই দুপুরের খাবার। সেখানে শম্পা মণ্ডল 2021 সালে শম্পা মণ্ডল বিজেপি করার জন্য খুন হতে হয়েছিল। তার জন্য শুভেন্দু অধিকারী শম্পা মণ্ডলের বাড়িতে দুপুরের খাবার খাবেন, তারপরে ফলতা বিধানসভা নির্বাচন প্রচার করবেন। 21শে মে নির্বাচন হবে, 24শে ফল প্রকাশ হবে। তার জন্যই আজকে শেষ ভোট প্রচার করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূলের থেকে তো বলেছিল যে পুষ্পা ঝুঁকেগা নেই, পুষ্পা নড়েগা নেই। আজ মুখ্যমন্ত্রীর ভয়ে পুষ্পা ঝুঁকে গেছে। পুষ্পার দেখা নাই হে, পুষ্পার দেখা নাই। পুষ্পা কোথায় যে ঢুকে গেছে, পুষ্পার দেখা নাই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ দীর্ঘ লম্বা রোড শো করে 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 গেছেন। বিভিন্ন জায়গায় মানুষের
উচ্ছ্বাস আনন্দ করছে। সেখানকার মানুষরা বলছে যে আমরা 10 বছর পরে এই ভোট দেওয়ার জন্য স্বাধীনতা পেয়েছি, বিজেপি সরকার এলো, আমরা পূর্ণ স্বাধীনতা পেয়েছি, আর কোনো ভয় নেই, মা বোনেরাকে আর হুমকি দিতে পারবে না, ধমকি দিতে পারবে না। আজকে ফলতায় শেষ ভোট প্রচার করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।